হঠাৎ করে জানতে পারলাম একটি নির্বাচনের মামলা করতে ট্রাইব্যুনাল মামলা চলবে, কিন্তু আমার হঠাৎ করে স্থগিত আদেশ দিয়েছে আদালতে যে আমি কথা বলবো। আমি আশা করি আদালতের কাছে ন্যায় বিচার পাবো। এটি কেন হলো আমি জানি না, তবে আদালত আমার মনে হয় ন্যায় বিচার নির্বাচনী ম্যানুয়াল আছে, নির্বাচনী ম্যানুয়ালের ভিত্তিতে নির্বাচনের যে বিধি আছে সেই অনুযায়ী এখানে টাইটেল করতে হবে। এক, 2 নম্বর বলা হয়েছে, যেটা আমরা শুনানিতে বলেছি, যে কোনো গভর্নমেন্টের এগেইনস্টে যদি কোনো আইডেন্টিটি বা যে কোনো ইনজাংশন যদি দিতে হয় সেটা দেওয়ার এমবার্গো আছে, এখানে দিতে পারে না, আইনে বলা আছে। সেখানে বিভাগীয় একপক্ষিকভাবে 2 পক্ষ শুনানি না করে সেখানে বিভাগীয় কমিশনারকে এখানে এমবার্গো দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচন বিভাগীয় কমিশনার ডেফিনেটলি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করেন এবং তাকে সরকার হিসেবে এখানে ধরা হয়, তার বিরুদ্ধে এমবার্গো আছে। আরেকটা কথা বলা আছে, আমরা আজকে কেন আসলাম আগে শুনানি করার জন্য, সেটা হলো যে নির্বাচন যেটা হয়ে গেছে তার থেকে 1 মাসের মধ্যেই আমাদেরকে শপথ নিতে হবে। পরবর্তীতে শপথ নেওয়া যাবে কিনা এই কথাটা বলা যায়, কাজেই আমাদের এটা বাধ্যতামূলক। আমাদের 4 তারিখের মধ্যে 3-7 মধ্যে আমাদেরকে শপথ নিতে হবে, গভর্নমেন্ট নির্ধারণ করেছে। আর শুনানিটা দিয়েছিল ওরা 22 তারিখ। আমরা একটা আইন রেজ করেছি যে কোনো সময় যদি এক পক্ষকে না শুনে অন্তর্বর্তীকালীন যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেক্ষেত্রে 7 দিনের মধ্যেই 2 পক্ষকে শুনে সেটাকে একটা ডিসপোজ আপ করতে হবে, একটা অর্ডার পাস করতে হবে। সেটা অর্ডার এখানে আমরা আমাদেরকে না শুনেই একটা ইনজাংশন দেওয়া হয়েছে। আমরা বলেছি এটা আইনে বাদ, এটা পারবে। সেই জন্যেই 7 দিনের ভিতরে আমরা আগাম ওই ক্লজের উপরে আমরা শুনানি চেয়েছি। আর একটা জিনিস আমরা বলেছি যে এখানে গভর্নমেন্টের ইমেজ এবং সারা দেশে যে নির্বাচনী যে প্রক্রিয়াটা আছে সেইটা এই সমস্ত মামলায়, হাইপোথিক্যাল মামলায় এটা এন্টারটেইন করলে প্রশ্নবিদ্ধ হয়। এখানে কোনো ধরনের পত্রিকার মধ্যে বা আপনাদের সাংবাদিকদের মধ্যে কোনো জায়গায় দেখি নাই এখানে নির্বাচনে ভায়োলেট হয়েছে। ওরা যে হাইপোথিক্যাল কথা বলেছেন, ভায়োলেট হয়েছে, এখানে কোনো ধরনের অনিয়ম হয়েছে, এই ধরনের কোনো এক্সটর্শন হয়েছে, এখানে কোনো জোর জবরদস্তি হয়েছে, ভোট কেন্দ্রকে ছিনতাই হয়েছে, এই ধরনের কোনো অভিযোগ পেপার পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া কোথাও পাওয়া, সেখানে আমাদেরকে না শুনে এটা কি বেআইনি হয়েছে কি এটা বলেন যে এই অর্ডারটা বেআইনি হয়েছে। আমরা 7 দিনের মধ্যে শুনানি চেয়েছি, আদালত বলেছেন যে দেখে উনি আদেশ দিবেন কবে শুনানি করবেন। আজকে ওপেন কোর্টে উনি আদেশটি দেন নাই। এই জন্য আমরা প্রত্যাশা করছি যে আমাদের 7 দিনের ভিতরে আমরা শুনানি করতে পারলে ন্যায় বিচার আইন কানুন দেখিয়ে তারপরে এটার জন্য আদালত আদেশ দিবেন সেইভাবে পরবর্তী আদালত তো অন্তর্বর্তীকালে আদেশ দিছে, আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার পর 22/7 একটা ধার্য তারিখ নিয়ম অনুযায়ী 22/7 মধ্যেই তাদের গেলে আসবে। ওরা আগাম